আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে, এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে, যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাতেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন। নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু আপনারা প্রদান করেন। প্রিয় তাওহীদি জনতা, আমরা শেষ কথা বলছি এটাই, যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি, আমরা জিও পলিটিক্স বুঝি, আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি, কিন্তু আমরা সাতেমে রাসূলের ইস্যুতে কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদ। আপনি কিভাবে বুঝবেন আপনার ঈমান আছে কিনা? নিজের মধ্যে কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ঈমান এখনো আছে। শুনুন সেই লক্ষণগুলো কি কি। 5টি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আলহামদুলিল্লাহ আপনার ঈমান এখনো আছে। আর যদি এই 5টি বিষয়ের মধ্যে কমতি থাকে তাহলে দেরি না করে আজই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। নাম্বার 1, আপনি যদি গুনাহ করে ফেলেন আর পরে আপনার মনটা কষ্টে ভরে যায়, আপনি আফসোস করেন, তাহলে বুঝবেন আপনার অন্তরে ঈমান জাগ্রত আছে। নাম্বার 2, যদি কখনো নামাজ মিস করেন আর আপনার মন হয় আজ কিছু একটা খুব গুরুত্বপূর্ণ মিস হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা ঈমানের শক্তিশালী আলামত। নাম্বার 3, আপনি যদি কোরআনের আয়াত শুনলে থেমে যান, মনোযোগ দিয়ে শোনেন, আপনার হৃদয় ঈমান দ্বারা নরম হয়ে গেছে। নাম্বার 4, রাতে একা থাকলে যদি আপনার আল্লাহর কথা মনে পড়ে আর চোখে পানি চলে আসে, তাহলে আপনি আল্লাহর কাছে খুবই প্রিয় একজন হতে পারেন। নাম্বার 5, আপনার ভিতরে যদি গুনাহ থেকে বাঁচার ইচ্ছা জাগে, আপনি নিজেকে ভালো মানুষে রূপান্তর করতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনি ঈমানদারদের তালিকায় আছেন। ভাই, যদি এই 5টি লক্ষণ আপনার মাঝে থাকে, আলহামদুলিল্লাহ আপনি একজন সৌভাগ্যবান মানুষ। কারো যে কোনো অসুস্থতা থাকলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই ছেলেরা, বাবা শোনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা। অজুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে অজু ভাঙবে কিনা? না, এগুলো অজু ভঙ্গের কোনো কারণ নাই। এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না? অজু ভঙ্গ। টেলিভিশনে হারাম কিছু দেখলে গুনাহ হবে, সেটা আরেক জিনিস, কিন্তু অজু ভাঙবে না, অজুর সাথে এটা সম্পর্ক নেই।